যদি মাধ্যমিক পাস করে থাকো এবং মাধ্যমিকে তোমার যদি কোনো রকমের পার্সেন্টেজ না থাকে, ঠিক আছে, 33% যদি তোমার কম থাকে, তোমাদের এই পোস্টে তোমাদের কিন্তু কোনো রকমের তোমাদের শতাংশ পার্সেন্টেজ নাম্বার লাগবে না। এবং তোমার যদি বয়স 18 থেকে 28 বছর হয়ে থাকে, ঠিক আছে, 18 থেকে 28 বছর হয়ে থাকে এবং তোমার যদি স্বপ্ন থাকে ডিফেন্সে গিয়ে তোমাদের দেশের সেবা করার, এবং তোমরা কিন্তু এই পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের স্বপ্নটাকে পূরণ করতে পারবে, ঠিক আছে। এবং এই পোস্টে ফ্রেন্ড তোমাদের কোনো রকমের তোমাদের কিন্তু এক্সাম হবে না, ঠিক আছে, কোনো রকমের তোমাদের কিন্তু রান এবং কোনো রকমের এক্সাম তোমাদের কিন্তু হবে না, ঠিক আছে, ফিজিক্যাল তোমাদের কিন্তু হবে না, শুধুমাত্র তোমাদের কিন্তু হাইট ওয়েট চেস্ট শুধুমাত্র মাপা হবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ আপডেট দেবো, মাধ্যমিকের পাশাপাশি তোমাদের কী আরও যোগ্যতা চাইছে, কবে থেকে তোমরা আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস তোমাদের কিন্তু A to Z তথ্য শেয়ার করে দেবো। তাই ভিডিওটিকে স্কিপ না করে ফুল ভিডিও দেখো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ফ্রেন্ড। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ আপডেট দিয়ে দিব। তো চলো বেশি কথা না বাড়ি তোমাদেরকে আমি নোটিফিকেশনটিও সব তথ্য শেয়ার করে দিই। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরা যদি এরকম ফোর্সের সঠিক আপডেট পেতে চাও। ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ এটি হলো তোমাদের ফুল নোটিফিকেশন। তো এখান থেকে তোমরা দেখে নিতে পারবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাইছে। তো অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনলাইনে আবেদন তোমাদের কিন্তু 16 তারিখ থেকে শুরু হতে চলেছে এবং আগামী তোমরা কিন্তু 11 অর্থাৎ তোমাদের কিন্তু 4 নভেম্বর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তো বিভিন্ন পোস্টগুলি রয়েছে, টোটাল তোমাদের কিন্তু এখানে 391টি পোস্ট রয়েছে এবং বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু বলা হয়েছে মেল ফিমেল তোমরা কিন্তু এখানে উভয় আবেদন করতে পারবে। তোমার যদি HR তোমার যদি জানা থাকে, ঠিক আছে, এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে। 2টি পোস্ট রয়েছে ছেলেদের ক্ষেত্রে, ঠিক আছে। এবং অ্যাথলিট পোস্টে যদি তুমি আবেদন করতে চাও তাহলে তোমাদের অ্যাথলিট পোস্টে এখান থেকে দেখে নিতে পারবে। তুমি যদি অ্যাথলিট হয়ে থাকো এবং তোমার যদি বাস্কেটবল যদি তুমি হয়ে থাকো, বাস্কেটবলে যদি তুমি অ্যাথলিট হয়ে থাকো, ব্যাডমিন্টনে যদি তুমি অ্যাথলিট হয়ে থাকো, এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে। তো এখান থেকে তোমরা দেখে নিতে পারবে কোন কোন পোস্টের বক্সিং রয়েছে, সাইক্লিং রয়েছে, ড্রাইভিং রয়েছে, ঠিক আছে, ফেন্সিং রয়েছে, ফুটবল রয়েছে, জিমন্যাস্টিক রয়েছে, হ্যান্ডবল, হকি, ঠিক আছে, জুডো রয়েছে, কবাডি রয়েছে, হকি রয়েছে। তো বিভিন্ন পোস্ট রয়েছে ফ্রেন্ড, এখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী মেল ফিমেলদের ভ্যাকেন্সি তোমাদের কিন্তু বলা হয়েছে এখানে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা দেখে নেবে, আমি যা শুধু তোমাদেরকে হেডলাইনগুলো বলে দিচ্ছি কোন কোন তোমাদের পোস্টে সুইমিং রয়েছে, এইসব পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং শুটিং রয়েছে 25 মিটার শুটিং, 25 মিটার, 10 মিটার শুটিং রয়েছে, ঠিক আছে, এয়ার পিস্তল, টেবিল টেনিস রয়েছে। বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, ভলিবল রয়েছে, ওয়াটার পোলো রয়েছে। তো এখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তো এবার চলো আমি তোমাদেরকে বলে দিই তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে। পোস্টে যদি তুমি সিলেকশন নিতে চাও তোমাদের কিন্তু GD পোস্টে নিয়োগ করা হবে এবং তোমরা যদি এই পোস্টে সিলেকশন নিতে পারো তাহলে তোমরা কিন্তু পার মান্থ তোমরা কিন্তু প্রথমে 21,700 থেকে বেতন পেয়ে যাবে এবং লাস্ট তোমরা কিন্তু 69,100 টাকা পর্যন্ত কিন্তু পার মান্থ তোমরা বেতন পেয়ে যাবে। তো এক নজরে দেখে নাও তোমাদের ফ্রেন্ড এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে এবং তোমাদের বয়স কী চাওয়া হয়েছে। দেখো বয়স তোমাদের কিন্তু 18 থেকে 23 বছর হতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার সাথে সাথে ফ্রেন্ড 1 আগস্ট 2025 অনুযায়ী তোমাদের কিন্তু বয়স এখানে কিন্তু মাপা হবে, ঠিক আছে, বয়স তোমাদের কিন্তু কাউন্ট করা হবে। এবং তোমরা কিন্তু SC ST যারা রয়েছে তোমরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে। এছাড়া তোমরা যারা OBC থেকে বিলং করছো তোমাদের কিন্তু 3 বছরের বয়সে তোমরা এখানে ছাড় পেয়ে যাবে। দেখো ফ্রেন্ড এক নজরে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে। বয়স তোমাদের কিন্তু 18 থেকে 23 বছর হতে হবে, অথবা SC ST যারা রয়েছে তোমাদের 28 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। GD পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, কোনো রকমের তোমাদের ট্রেড সার্টিফিকেট চাওয়া হয়নি, ঠিক আছে। এবং তোমার যদি মাস্ট কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এখানে এই পোস্টে আবেদন করার জন্য ফ্রেন্ড তোমাকে কিন্তু স্পোর্টস পার্সন হতে হবে, ঠিক আছে, স্পোর্টস কোয়ালিফিকেশন সার্টিফিকেট তোমাদেরকে লাগবে। এখানে বলা হয়েছে তোমার প্লেয়ার হু হ্যাভ পার্টিসিপেট অর ওন মেডেল ইন দ্য লেভেল অফ কম্পিটিশন গিভিং at para 4 of this advertisement during last 2 years from the closing date of advertisement will only be considered। অর্থাৎ ফ্রেন্ড এই যে নোটিফিকেশনটি রয়েছে এই নোটিফিকেশনটি পাবলিশ করার ঠিক 2 বছর আগে তোমরা যদি কোনো 2 বছর আগে তোমরা কিন্তু ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, খেলো ইন্ডিয়া গেম, ন্যাশনাল, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাথলিট, এইসব জুনিয়র ন্যাশনাল গেমে পার্টিসিপেট করেছো এবং তোমাদের সার্টিফিকেট রয়েছে, গোল্ড মেডেল, ব্রোঞ্জ মেডেল, ঠিক আছে, সিলভার মেডেল তুমি নিয়ে এসেছো, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে
আবেদন করতে পারবে। তো এই পোস্টটা শুধুমাত্র তোমাদেরকে যারা ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেলে তোমাদের অলিম্পিকে চান্স পেয়েছিল, খেলো ইন্ডিয়া গেম, ঠিক আছে, ন্যাশনাল গেম, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে, জুনিয়র সিনিয়র রয়েছে, এইসব গেমে যারা পার্টিসিপেট করেছে শুধুমাত্র কিন্তু তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের আরও কিছু তথ্য রয়েছে, এক নজরে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। তুমি যদি গোল্ড মেডেল নিয়ে আসো তাহলে তোমরা কিন্তু অলিম্পিক থেকে যদি তুমি গোল্ড মেডেল নিয়ে আসো তাহলে তোমরা 100 নম্বর পেয়ে যাবে। যদি তুমি সিলভার মেডেল নিয়ে আসো তাহলে তোমরা কিন্তু 96 নম্বর পেয়ে যাবে। যদি তুমি ব্রোঞ্জ মেডেল নিয়ে আসো তাহলে তোমরা কিন্তু 92 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। এবং তুমি যদি শুধুমাত্র পার্টিসিপেট করো অলিম্পিক গেমে তাহলে তোমরা কিন্তু 80 নম্বর পেয়ে যাবে, ঠিক আছে। এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রয়েছে, এশিয়ান কাপ রয়েছে, ওয়ার্ল্ড কাপ রয়েছে, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো এবার এক নজরে দেখে নাও ফ্রেন্ড তোমাদের যে হাইট কী চাওয়া হয়েছে। দেখো ছেলেদের ক্ষেত্রে তোমার যে হাইট চাওয়া হয়েছে 170 সেন্টিমিটার, তো ছেলেদের ক্ষেত্রে তোমাদের হাইট চাওয়া হয়েছে, এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 157 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে। তারা ফ্রেন্ড তোমরা এসটি ক্যাটাগরি থেকে বিলং করছো, তোমরা কিন্তু যারা এসটি ক্যাটাগরি থেকে বিলং করছো তোমরা কিন্তু হাইটে তোমরা 162.5 সেন্টিমিটার তোমরা কিন্তু হাইট লাগবে, ঠিক আছে, ছেলেদের ক্ষেত্রে। এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 150 সেন্টিমিটার হাইট লাগবে, তোমরা কিন্তু হাইটে ছাড় পেয়ে যাবে। এছাড়া যারা হিল এরিয়া, নর্থ ইস্টের থেকে অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, ঠিক আছে, কালিম্পং, হিল এরিয়া, দার্জিলিং রয়েছে, ঠিক আছে, এইসব জায়গা থেকে তোমরা যদি এইসব ডিভিশন থেকে বাস করে থাকো তাহলে তোমার কিন্তু হাইট এবং ফিমেলদের হাইট তোমাদের কিন্তু ছাড় রয়েছে, ঠিক আছে। দেখে নাও তোমাদের যে চেস্ট কী চাওয়া হয়েছে। তো সবারই ক্ষেত্রে তোমাদের কিন্তু চেস্ট তোমাদের কিন্তু চাওয়া হয়েছে 80 সেন্টিমিটার, এবং তার সাথে সাথে ফ্রেন্ড তোমাদের কিন্তু 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু ফুলাতে হবে, ঠিক আছে, 5 সেন্টিমিটার তোমাদের ফুলাতে হবে। এছাড়া যারা স্টেট তোমাদের কিন্তু নর্থ ইস্ট হিল এরিয়া থেকে বসবাস করছো এবং এসটি ক্যাটাগরি তোমাদের কিন্তু তোমাদের চেস্টে কিন্তু ছাড় রয়েছে। এক নজরে ফ্রেন্ড দেখে নাও এই পোস্টে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে। দেখো সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু খুবই সরল রয়েছে, তোমাদের এক্সাম হবে না, এখানে বলা রয়েছে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস তোমাদের যে রয়েছে। প্রথমে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করার পর তোমাদের কিন্তু শর্টলিস্ট হবে, তাদেরকে তোমাদের কিন্তু ফিজিক্যালের জন্য এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের কিন্তু ডাকা হবে। ফিজিক্যাল বলতে তোমাদের রানের জন্য নয়, ফিজিক্যাল বলতে তোমাদের কিন্তু পিএসটি অর্থাৎ তোমাদের কিন্তু হাইট, ওয়েট, চেস্ট কিন্তু তোমাদের মাপা হবে, ঠিক আছে। তারপর তোমার কিন্তু ডকুমেন্ট চেক করা হবে, ডকুমেন্ট যদি তোমার ঠিকঠাক থাকে, ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু ডকুমেন্টে কোয়ালিফাই করে যাবে। তারপর তোমাদের কিন্তু মেডিকেল হবে, মেডিকেলে যদি তুমি কোয়ালিফাই করে যাও ফ্রেন্ড তারপর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তোমাদের পাবলিশ করা হবে, এবং ফাইনাল মেরিট লিস্টে তো যদি তোমার নাম থাকে তাহলে তোমরা কিন্তু বিএসএফ এর জয়েনিং লেটার তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আই হোপ ফ্রেন্ড আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমার যদি এইসব যোগ্যতা থাকে হাইট, ওয়েট, চেস্ট, এছাড়া তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো এবং তুমি যদি খেলো ইন্ডিয়া গেম, অলিম্পিক গেম, ন্যাশনাল গেম, ঠিক আছে, এশিয়ান গেম, এইসব গেমে যদি তুমি পার্টিসিপেট করে থাকো এবং তোমরা যদি পার্টিসিপেট করার সাথে সাথে তোমরা যদি ব্রোঞ্জ মেডেল, গোল্ড মেডেল, ঠিক আছে, সিলভার মেডেল, এইসব মেডেল যদি তুমি নিয়ে আসো তাহলে তোমরা কিন্তু এই পোস্টে অনায়াসে আবেদন করতে পারবে এবং তোমরা কিন্তু তোমার স্বপ্নটাকে পূরণ করতে পারবে। তো ফ্রেন্ড এটি ছিল তোমাদের জন্য ছোট্ট একটি আপডেট, বাকি সব তথ্য তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এই নোটিফিকেশন তোমরা যদি পেতে চাও। তো এটি ছিল তোমাদের জন্য ছোট্ট একটি আপডেট, ধন্যবাদ।